নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের স্কুল মাঠে, যেখানে আমরা প্রতিদিনই সকালবেলা এসে এক্সারসাইজ করি, প্র্যাকটিস করি, বাচ্চাকে নিয়ে খেলাধুলা করি। সেই জায়গায় এসেছি, কিন্তু সেখানে আজকে যেটা দেখতে পাচ্ছি, কয়েকদিন থেকেই দেখছি যে প্রচুর নোংরা আবর্জনা এখানে ফেলা হয়েছে। তো আজকে আমি আমার ছেলে দুজনে মিলে একটা ড্রাইভ করছি নোংরা পরিষ্কার করার। চলুন পুরো ভিডিওটা দেখুন এবং দেখে বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মনে অনেকগুলি কথা আছে যেগুলো আমার মনে হয় সবাইকে জানা উচিত। দেখুন, এই কাঁচরাগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, নোংরাগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো স্কুল প্রিমিসেসে। এটা আমবাড়ি ফালাকাটা খড়খড়িয়া জুনিয়র হাই স্কুল। শুধু এটা এই একটা স্কুলের ব্যাপার নয়, যত স্কুল আমি আশপাশে দেখি সব স্কুলে এই একটা জিনিস দেখি, এত সুন্দর মাঠ, কিন্তু মাঠের মধ্যে আপনি চারপাশে প্লাস্টিক দেখতে পারবেন। এই যে আমার ছোটো 2.5 বছরের বাচ্চা, ও কী করছে, প্লাস্টিকগুলোকে এক জায়গায় জড়ো করছে। তো একটা জিনিস দেখুন, স্কুলের মধ্যে এই প্লাস্টিক প্যাকেট কেন থাকবে? প্রথম কথা হচ্ছে, এই প্লাস্টিক প্যাকেট স্কুলের মাটিটাকে খারাপ করছে। দ্বিতীয় কথা, এই প্যাকেট ফুড এগুলো বাচ্চাদের জন্য প্রচণ্ড হার্মফুল, আমরা সবাই জানি। একটা জিনিস দেখুন, এখানে এই ধরনের প্যাকেট এগুলো তো স্কুলে খাওয়া হয় না নিশ্চয়ই, এগুলো বাইরে থেকে লোক ফেলাচ্ছে কিছু কিছু জিনিস। লাইটের বাল্বের প্যাকেট, তারপর টুথব্রাশ, নিরমা। অবশ্যই নিরমার ব্যবহার স্কুলে হয় না। তো এই জিনিসগুলো স্কুলের গ্রাউন্ডে ফেলানো হচ্ছে। এটা আজকে থেকে না, বহুদিন থেকে স্কুলের সমস্যা। স্কুলের টিচারদের সাথেও আমরা আলোচনা করেছিলাম। স্কুলের টিচার বলে আমরা ফেড আপ হয়ে গেছি। তো স্কুলের টিচাররা এমনিও যদিও বা দায়িত্ব নিতে চায় না, কারণ স্কুলের টিচারদের মধ্যে একটাই ভয় যে সাধারণ পাবলিককে বললে হয়তো সাধারণ পাবলিক কী না কী করে বসবে। কিন্তু এটা আমাদের কোন ধরনের শিক্ষা আমি জানি না, যেখানে এইভাবে স্কুল গ্রাউন্ডকে নোংরা করা হচ্ছে। কারণ এখানে বাচ্চারা খেলাধুলা করে, প্র্যাকটিস করে। আর এখানে এইসবই না, এর পরেও আরও অনেক কিছু আছে, আমি আজকে দেখাচ্ছি না, অল্প অল্প করে দেখাবো আপনাদের। যে দেখুন আমরা স্কুলকে কি বানিয়ে রেখেছি। একবার ভাবনা চিন্তা করবেন, এখানে সরকারি স্কুলের স্টুডেন্টরা পড়ে, তো খুব গরিব ঘরের বাচ্চারা পড়ে, তো কারো তাতে কিছু যায় আসে না, না টিচার্সদের যায় আসে, না কারো কিছু যায় আসে। কিন্তু আমরা যে শিক্ষাটা দিচ্ছি না, এই শিক্ষাটা কোনোভাবেই বাচ্চাদের বড় হয়ে ভাববেন না যে এটা এইভাবে থেকে যাবে। এই বাচ্চাগুলি বড় হবে, এরা কিন্তু আগামী দিনে এইভাবেই পৃথিবীকে নোংরা করবে, যেটা ওরা দেখে আসছে। স্কুল প্রিমিসেসে বিস্কিট, চিপসের প্যাকেট, যেগুলো কোনোভাবেই ইউজ করা উচিত না। প্লাস্টিক প্যাকেট তো কোনোভাবেই হওয়া উচিত না। আমি রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী আছেন ওনাকেও বলবো যে এই ব্যাপারগুলো দেখুন, যে স্কুলে পড়াশোনা, যখন মমতা দিদির সরকার ছিল 15 বছর আগে থেকে, যখন একটা বাচ্চা 1-এ পড়তো, ক্লাস 1-এ, সেই সময় থেকে আজকে 15 বছর পর একটা বাচ্চা গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে গেছে। তাকে যদি শুধু একটাই শিক্ষা দেওয়া হতো, সিভিক সেন্সের শিক্ষা, তাহলে হয়তো সেই বাচ্চাগুলো নিজের আশেপাশের এলাকাকে পরিষ্কার করা শিখতো। আমি আমার বাচ্চাকে শেখাচ্ছি কিছু ইনোভেটিভ ওয়েতে, কীভাবে নোংরাগুলোকে এক জায়গায় করা যায়, সেগুলো রিসাইক্লিং করা যায়, বা কীভাবে রিইউজ করা যায়। প্রচুর কুকুর রয়েছে, পশু রয়েছে, যারা কিনা জল খাওয়ার জন্য জায়গা পায় না। এই যে কিছু এই ধরনের প্যাকেট আমি দেখি যে লোকে ফেলায় রাখে, এই ধরনের প্যাকেট ফেলায় রাখে। এই প্যাকেটগুলোকে জল খাওয়ার জন্য ইউজ করা যেতে পারে, কিন্তু আমরা তা করি না। এইভাবে নোংরা পড়ে আছে। দেখুন, আপনাদের একবারের জন্য মনে হয় না যে এটা স্কুল প্রিমিসেস, এটাকে এইভাবে নোংরা করা উচিত না? অনেকেই রয়েছে, এই যে ঠাকুরের ফটোতে হোলি, আমি বহুবার বলেছি, এখনও বলি, যে এই যে ঈশ্বরকে এইভাবে রাস্তায় আমরা ফেলে রাখছি, ঈশ্বরের ছবিকে। আমরা বলি আমরা সনাতনী, আমরা হিন্দু, অনেক কিছু বলি, কিন্তু আপনি পারবেন আপনার ঈশ্বরকে এই সম্মান দিচ্ছেন? তো কোম্পানিগুলোকেও বলবো, ঈশ্বরের ছবিকে এইভাবে ইউজ করেন না, ব্যবসার খাতিরে ইউজ করেন না। কিন্তু এটা অনেকেই মানে না, কারণ ব্যবসার খাতিরে মানুষ সবই করতে রাজি আছে। তো এই জিনিসগুলোকে একটু ধ্যান দেওয়া উচিত আমার মতে। আমি অনেক কয়েকবার পরিষ্কার করেছি। এখানে একটা গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, গাছটি খেয়ে শেষ করেছি। ঘেরা দেওয়া ছিল, ঘেরাগুলোও নষ্ট হয়ে গেছে। তো চেষ্টা করা হয়। এখানে আমি অনেকগুলো গাছ লেগেছিলাম, গাছগুলো ভেঙে দিয়েছে। সো প্লিজ, সবার জন্যই অনুরোধ যে নিজের আশেপাশের পরিবেশটাকে একটু তো পরিষ্কার করে রাখার চেষ্টা করুন।
প্লাস্টিক প্যাকেটের কীভাবে রিসাইকেলিং হতে পারে এর জন্য গভর্নমেন্টকে প্রেশারাইজ করা হোক, যাতে করে তারা রিসাইকেলিংয়ের জন্য কিছু একটা অ্যাকশন নেয়। আর আমরাও পাবলিক যদি আমরা না পারি, কমসে কম স্কুলকে তো নোংরা করবো না, স্কুল প্রিমিসেসে তো নোংরা করাটা কোনোভাবেই উচিত নয়। সো প্লিজ পাবলিককে বলবো যে আপনারা বোঝার চেষ্টা করুন। আর স্কুল প্রিমিসেসকেও বলবো যে আপনারা একটু এই জিনিসগুলোতে ধ্যান রাখুন। বাচ্চাদের পড়াশোনা আপনি কী করাচ্ছেন সেটা ম্যাটার করে না, কিন্তু বাচ্চাদের যদি আপনারা সিভিক সেন্সের পড়াশোনা করান, যেখানে কীভাবে নিজেদের আশেপাশের পরিবেশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কীভাবে নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলবো না, এই জিনিসগুলো যদি শেখাই, তাহলে পরেই জীবনের একটা বড় লক্ষ্য কিন্তু মানুষের পুরো হয়ে যায়। যদি বাচ্চাদের কাছে বেসিক শিক্ষাটা, জ্ঞানটা যদি চলে আসে যে আমার আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো আমার জন্য, আমার প্রকৃতির জন্য, এনভায়রনমেন্টের জন্য হার্মফুল, এই জিনিসটা যদি বুঝতে শিখে যায়, তাহলেই তো ওদের পড়াশোনার ম্যাক্সিমাম সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কারণ যখন বাচ্চারা বুঝতে শিখবে যে এই প্রকৃতি আমার মা, আমার মাকে আমি কীভাবে নোংরা করব, যেদিন বুঝতে শিখবে যে আমার বাড়িটা শুধু পরিষ্কার করলে হবে না, আমার আশেপাশের পরিবেশটাকেও আমাকে পরিষ্কার করতে হবে, তাহলে ও দেশকে নিয়েও ভাববে, দেশের উন্নতি নিয়েও ভাববে এবং কিছু করার চেষ্টা করবে জীবনে। সো এই কথাগুলো বলেই আজকে রাখছি, কিন্তু আমার কথাগুলো কতজনের কাছে যাবে আমি তাও জানি না, কারণ এই সব বিষয়ে কথা বললে পরে লোকে সেইভাবে নিতে চায় না, শুনতেও চায় না, কিন্তু কিছু কথা রাখলাম আমাদের সামনে। সো প্লিজ ব্যাপারগুলোকে সিরিয়াসলি নিন। স্কুলকে এইভাবে নোংরা করবেন না, দিনের পর দিন স্কুল এইভাবেই নোংরা হয়ে পড়ে আছে, কারণ চোখেও পড়ে না, কারণ এখন আমাদের চোখে পড়াও বন্ধ হয়ে গেছে, কারণ জিনিসগুলো এত গ্রহণযোগ্য আমরা বানিয়ে ফেলেছি যে না নোংরা কী আছে, হোক না, কী ব্যাপার, কোনো ব্যাপার না। তো কোনো ব্যাপার নয় আমরা যে এই অ্যাভয়েড করে 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 জিনিস পৃথিবীকে আজকে ডিস্ট্রয় করে ফেলেছি। আজকে অতিবৃষ্টি, অতি গরম, যেখানেই যাচ্ছেন না কেন সেখানেই দেখতে পাচ্ছেন। তো কোনো জায়গায় এসি কাজ করছে না, কোনো জায়গায় লোক বেসিক্যালি নিজেকে বাঁচানোর জন্য যে এসি চালাবে সেটা চালাতে ভয় পাচ্ছে, কারণ ইলেকট্রিক বিলও প্রচুর আসছে। তো আমরা আমাদের আশেপাশের পরিবেশকে যদি ভালো রাখি তাহলে এইসব কোনো কিছুই হবে না। সো বি কেয়ারফুল। দেখুন বন্ধুরা, জায়গাটা আগে কেমন ছিল, এখন কেমন করা হলো। তো এই লেভেলের নোংরা আবর্জনা এইটুকু জায়গা থেকে বের হলো, এটা তো একটা কোণার ব্যাপারে বলছি। দেখুন, বাচ্চাদেরকে সিভিক সেন্স শেখাতে হবে, ছোটো থেকে ছোটো বাচ্চাদের শেখাতে হবে। আমি স্কুলকে বারবার রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের বাচ্চাদের সিভিক সেন্সটা কমসে কম শেখান, আর কিছু ইনোভেটিভ ওয়েতে শেখান। এই যে দেখুন, বাঁশ দিয়ে কীভাবে চিমটির মতন বানানো হয়েছে, যাতে করে জিনিসগুলো নোংরাগুলো উঠে এক জায়গায় করা যায়। আমার এইটুকুন বাচ্চা করতে পারছে, তাহলে স্কুলের স্টুডেন্টরা তো অনেক বড় বড়, তারাও পারবে। স্কুল প্রিমিসেসকে নোংরা করে রাখা যাবে না, প্লাস্টিক প্যাকেট স্কুলে ইউজ করা যাবে না। এই যে হাউস হোল্ড জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নিরমার প্যাকেট, ওষুধের প্যাকেট, তারপরে লাস্সির প্যাকেট, তারপরে আপনার সয়াবিনের প্যাকেট, লাইটের প্যাকেট, এই জিনিসগুলো স্কুল প্রিমিসেসে ফেলা যাবে না। এটা স্কুলে ফেলার জিনিস নয়। স্কুলের মাঠ খুব সুন্দর, এত সুন্দর মাঠে ছেলেরা প্র্যাকটিস করে, খেলাধুলো করে। আজ ধীরে ধীরে খেলাধুলোও কমে যাচ্ছে, ছেলেমেয়েরা মাঠে আসছে না, যেইখানে এই মাঠে 100-150 ছেলেমেয়ে খেলতে আসতো। তো আমরা কোন দিকে যাচ্ছি একবার ভেবে দেখুন, আমরা আমাদের বাচ্চাদের কোথায় নিয়ে যাচ্ছি। অ্যাক্টিভিটিস করান স্কুলে। আমি বলবো স্কুল টিচার্সদের কাছে সবথেকে ভালো দিন স্যাটারডে করে, সপ্তাহে একদিন কমসে কম স্কুলে অ্যাক্টিভিটিস করুন। সেই দিন কোনো কিছু না, শুধু আমাদের আশেপাশে যত নোংরা আবর্জনা আছে কীভাবে সেগুলোকে আমরা রিইউজ করতে পারবো, আশেপাশে পশু পাখির জন্য কীভাবে আমরা একটা ভালো পরিবেশ দিতে পারবো। শুধু নিজে বাঁচলেই হবে না। যদি আপনি ভেবে বসে আছেন যে আমি বাঁচবো, আমি আমার ঘরের মধ্যে এসি রুমের মধ্যে থেকে বেঁচে যাব, আপনি বাঁচতে পারবেন না। যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কেউ বাঁচতে পারবেন না। এই যে পড়ে গেছে, শোনো, এই যে এখানে পড়ে গেছে। তো বাচ্চাদেরকে ছোটোর থেকে শেখান, আপনাদের স্কুলের স্টুডেন্টদের শেখান। আপনি হয়তো ভাবছেন আমার কি দরকার পড়েছে এইসব করার, আমার কাজ হচ্ছে বই পড়ানো। না, আপনার কাজ বই পড়ানো না, অ্যাজ এ টিচার একটা টিচারের দায়িত্ব যে কীভাবে পরিবেশকে ভালো রাখা যায়। সো এই জিনিসগুলোতে খুব জোর দিন, গার্জেনদের বোঝান যে কেন এই জিনিসগুলো দরকার। অ্যাক্টিভিটিসের রূপে করুন, সপ্তাহে একদিন। আমরা যখন ছোট ছিলাম, আমরা 90s কিডস, আমাদের স্কুল টিচাররা আমাদেরকে একটা করে বালতি দিয়ে দিত এবং বসিয়ে দিত লাইন করে, যে যত মাঠের মধ্যে নোংরা আছে সব বালতির মধ্যে তোলো, তোমার লাইন ওয়াইজ। তো এটা বাচ্চাদের শারীরিক দিক দিয়েও শরীরকে সুস্থ রাখার জন্য খুব ভালো, এবং
বাচ্চাদের ব্রেনে এটা ঢুকবে, যেমন আমাদের ব্রেনে ঢুকেছে যে নোংরা আবর্জনা করব না, আমরা আমাদের পরিবেশকে সুস্থ রাখবো। তো এই মানসিকতাগুলো কবে আসবে? দেখতে পাচ্ছেন নোংরাগুলো, এইটুকু জায়গায় এত নোংরা বেরিয়েছে। তো আমি খুব দুঃখিত যে আমরা আমাদের পরিবেশকে কি বানিয়ে রেখেছি। আর আশেপাশের সমাজের লোকজনদের বলবো যে তারা তাদের ছেলেমেয়েদের কি দিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।